আমাদের অনেক সময় কম্পিউটার দিয়ে ফেসবুক বা ইউটিউবে লাইভ স্ট্রিমিং করা প্রয়োজন হয়ে থাকে। যেমন আপনি গেম প্লে করছেন আর ওই গেম প্লে ভিডিওটা আপনার লাইভ স্ট্রিমিং করতে চাচ্ছেন, বা আপনার কম্পিউটারের স্ক্রিনটা আপনার লাইভ স্ট্রিমে শেয়ার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই একটি ভালো সফটওয়্যার প্রয়োজন হবে। আর আমার জানা মতে কম্পিউটার দিয়ে লাইভ স্ট্রিমিং করার জন্য বেস্ট হচ্ছে OBS স্টুডিও। এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার। এই সফটওয়্যারটি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। এই OBS সফটওয়্যারটি দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন। OBS সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন আর এই সফটওয়্যারটি দিয়ে কিভাবে হাই কোয়ালিটির স্ক্রিন রেকর্ড করবেন, ওই বিষয়টা নিয়ে অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি। যারা ওই ভিডিওটি দেখেননি তারা ভিডিওর ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে দেখতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আমরা দেখব OBS স্টুডিও দিয়ে কিভাবে আপনারা সঠিক নিয়মে লাইভ স্ট্রিমিং করবেন। OBS স্টুডিও সফটওয়্যারটি ওপেন করার পর এরকম দেখতে পারবেন। আমাদের প্রথমে সিন ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি। আমরা যেহেতু লাইভ স্ট্রিমিং করব সেজন্য আমি এখানে দিয়ে দিব লাইভ স্ট্রিমিং। নিচে থেকে ওকেতে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে সিন ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমাদের সোর্স ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে আর আমাদের এখন ডিসপ্লে বা স্ক্রিন সিলেক্ট করতে হবে। আপনি চাইলে যে কোনো নির্দিষ্ট সফটওয়্যারে জাস্ট লাইভ স্ট্রিমিং করতে পারেন, বা আপনি আপনার কম্পিউটারে যে সকল কাজগুলো করছেন সবকিছু আবার লাইভ স্ট্রিমিং করতে পারেন। যেমন আপনি যদি চান যে আপনি জাস্ট যে কোনো একটি গেম ভিডিও লাইভ স্ট্রিমিং করবেন, যেমন সেটা হতে পারে কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজি, মানে যে কোনো গেম আপনি জাস্ট লাইভ স্ট্রিমিং করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে উইন্ডো ক্যাপচার থেকে সোর্স ক্রিয়েট করতে হবে আর কি। আর আপনি যদি চান যে আপনার কম্পিউটারে আপনি যা করছেন সবকিছু লাইভ স্ট্রিমে শেয়ার করতে, আমরা এখান থেকে ডিসপ্লে ক্যাপচার যে সোর্স আছে এটা ক্রিয়েট করব। তার জন্য এখানে ক্লিক করি। আমি এখান থেকে ডিসপ্লে ক্যাপচারই রেখে দিব, তারপর ওকেতে ক্লিক করি। ক্যাপচার মেথড এখান থেকে অটোমেটিক রেখে দিবেন। ডিসপ্লে এখানে ক্লিক করার পর আপনার সকল ডিসপ্লেগুলো শো করবে। এখানে প্রাইমারি মনিটর হচ্ছে আমার ল্যাপটপ আর রিডমি হচ্ছে আমার এই মনিটর। আমি এখান থেকে প্রাইমারি মনিটরটাই সিলেক্ট করে দিব। তারপর নিচে থেকে ওকেতে ক্লিক করি। এখন আমি আমার ল্যাপটপে যে সকল কাজগুলো করব সবকিছু লাইভ স্ট্রিমে শেয়ার হয়ে যাবে। আমরা আবার নিচে থেকে প্লাস আইকনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ, এই ইমেজ থেকে আপনাদের লোগো বা যে কোনো ইমেজই কিন্তু আপনারা ইম্পোর্ট করে আপনার লাইভ স্ট্রিমে শেয়ার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট, এই টেক্সট থেকে আপনারা যে কোনো কিছু লিখে আপনার লাইভ স্ট্রিমে শো করাতে পারবেন। আর আপনি যদি চান যে আপনার লাইভ স্ট্রিমে এক সাইডে আপনার ছবি থাকবে, মানে আপনি ওয়েবক্যামের মাধ্যমে কথা বলতেছেন, তাহলে এখান থেকে ভিডিও ক্যাপচার ডিভাইসে ক্লিক করবেন। তারপর এখানে একটি নাম দিয়ে দিবেন। আমি যেমন এটার নাম দিয়ে দিব ওয়েবক্যাম। এখান থেকে ওকেতে ক্লিক করি। এখান থেকে ডিভাইস সিলেক্ট করে দিবেন। এখানে আমার ল্যাপটপের যে একটি এইচডি ওয়েবক্যাম আছে ওইটা এখানে শো করা আছে। আর আপনার যদি এক্সট্রা ওয়েবক্যাম থাকে তাহলে ওইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, মানে ডিভাইস থেকে সিলেক্ট করে দিবেন। নিচে থেকে আমি আর তেমন কিছুই চেঞ্জ করব না, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবক্যামটা চলে আসছে। আমি এটাকে ছোট করি, জাস্ট এইরকম ভাবে ছোট করে আমি এটাকে এক সাইডে নিয়ে আসি। এরকম ভাবে আপনারা সোর্স ক্রিয়েট করতে পারবেন। OBS স্টুডিও নিয়ে প্রথম যে ভিডিওটা আপলোড করেছিলাম আপনারা কিন্তু অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার এখানে বেশ কিছু বিষয় বুঝতে সুবিধা হবে, আরো অ্যাডভান্স কিছু জানতে পারবেন আর কি। অডিও মিক্সার, নিচে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ অডিও। এই ডেস্কটপ অডিও হচ্ছে যে আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটারের ভিতরে যে সাউন্ড হচ্ছে ওইটার অডিও আর কি। আপনি এখান থেকে এটা কমাতে পারবেন আবার বাড়াতে পারবেন আর কি। জাস্ট আমি এতটুকু রেখে দিলাম। তারপর হচ্ছে মাইক। এখান থেকে আপনার যে মাইক্রোফোন দিয়ে আপনি লাইভ স্ট্রিমিং করবেন, মানে আপনি কথা বলবেন, ওই মাইক্রোফোনটা সিলেক্ট করতে হবে। আর এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করি। এখান থেকে প্রপার্টিসে ক্লিক করি। এখানে ক্লিক করি। এখান থেকে এক্সটার্নাল মাইক্রোফোন সিলেক্ট করে দিব। আমার এখানে যে বয়া মাইক্রোফোনটা কানেক্ট করা আছে ওই বয়া মাইক্রোফোনটাই হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন। আর আপনার পিসিতে যে মাইক্রোফোনটা কানেক্ট করা থাকবে ওই মাইক্রোফোনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করি। তারপর হচ্ছে ওয়েবক্যাম। এখানে তেমন কিছু করার প্রয়োজন নেই। এখন আমরা সরাসরি সিটিংসে চলে আসি। সিটিংসে আসার পর প্রথমে দেখতে পাচ্ছেন যে জেনারেল। এখান থেকে আমরা তেমন কিছুই করব না, আমরা এখান থেকে আউটপুটে চলে আসি। আউটপুটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আউটপুট মোড, এখানে ক্লিক করি। এখানে আপনারা দুই টাইপের মোড পেয়ে যাবেন, একটি হচ্ছে সিম্পল আর একটি হচ্ছে অ্যাডভান্স। আমার মতে লাইভ স্ট্রিমিং করার জন্য এখান থেকে অ্যাডভান্স মোডে যাওয়ার কোনো দরকার নাই। সিম্পল থেকেই ভালো কোয়ালিটির লাইভ স্ট্রিমিং করা সম্ভব। সেজন্য আমি এখান থেকে
থেকে সিম্পল রেখে দিব। তারপর দেখতে পাচ্ছেন যে স্ট্রিমিং, এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও বিটরেট 2500 kbps দেওয়া আছে। আপনি এখান থেকে ভিডিও বিটরেট যত বাড়িয়ে দিবেন তত ভালো কোয়ালিটির ভিডিও পাবেন। তবে আমার কাছে মনে হয় যে 3000 থেকে 6000 এর ভিতরে রাখলেই ভালো। আমি এখানে 3000 kbps দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন যে অডিও বিটরেট, এখানে ক্লিক করি। এখান থেকে আপনারা 160 বা 192 দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ভিডিও এনকোডার, এখান থেকে যেই সফটওয়্যার 264 যেটা আছে এটাই সিলেক্ট করে দিবেন, আর তেমন কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। আর এখান থেকে এনকোডার প্রিসেট যেটা ভেরি ফাস্ট, যেটা ডিফল্ট আছে ওইটাই রেখে দিবেন, আর এখানে তেমন কিছুই করার প্রয়োজন নেই। তারপর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেই। তারপর আমরা এখান থেকে ভিডিওতে চলে আসি। ভিডিওতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে 2 টাইপের রেজুলেশন রয়েছে, আর 2 টাইপের রেজুলেশন কিন্তু এক না। একটি হচ্ছে আপনার মনিটরের রেজুলেশন, আরেকটি হচ্ছে যে আপনার আউটপুট রেজুলেশন, মানে আপনি লাইভ স্ট্রিমিং করার সময় কোন রেজুলেশনটা আপনি আউটপুট পেতে যাচ্ছেন আর কি, ওইটা আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে বেস ক্যানভাস রেজুলেশন, এটা হচ্ছে যে আমার ল্যাপটপের যেই ডিসপ্লে রেজুলেশন আছে ওইটা। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এটা হচ্ছে ল্যাপটপের রেজুলেশন, আর এটা হচ্ছে আমার মনিটরের রেজুলেশন। আমি জাস্ট এখান থেকে ল্যাপটপের রেজুলেশনটাই রেখে দিব। তারপর দেখতে পাচ্ছেন যে আউটপুট স্কেলড রেজুলেশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি 720p রেজুলেশন দিতে পারেন বা 1080p দিতে পারেন। আমি এখান থেকে 720p দিয়ে দিই। নিচে দেখতে পাচ্ছেন যে fps, এখান থেকে আপনারা 30 fps সিলেক্ট করতে পারেন। আবার আপনি যদি গেম প্লে করেন তাহলে এখান থেকে 60 fps ও সিলেক্ট করে দিতে পারেন। যাই হোক, আমি এখান থেকে এটা অ্যাপ্লাই করে দেই। এখন আমরা স্ট্রিমে ক্লিক করি। আমরা ফেসবুকে লাইভ স্ট্রিমিং করব নাকি ইউটিউবে লাইভ স্ট্রিমিং করব না অন্য কোনো সোশ্যাল মিডিয়াগুলোতে লাইভ স্ট্রিমিং করব, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে। আমরা যদি এখান থেকে শো অলে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে আরো অনেক রকম ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া রয়েছে, এগুলোতে আপনারা লাইভ স্ট্রিমিং করতে পারবেন। আমি যেহেতু ফেসবুকে লাইভ স্ট্রিমিং করব সেজন্য এখান থেকে ফেসবুক লাইভ সিলেক্ট করে দেই। তারপর হচ্ছে সার্ভার, এখান থেকে ডিফল্টই থাকবে আর কি। তারপর দেখতে পাচ্ছেন যে স্ট্রিম কি, এখানে আপনার স্ট্রিম কিটা দিতে হবে। আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ ভিডিওতে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রিম কি রয়েছে, এখান থেকে এই স্ট্রিম কিটা কপি করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রিম কি রয়েছে, এখান থেকে এই অংশটুকু আমি ডিলিট করে দেই, আর আমি যেই কিগুলো কপি করেছি ওইটা এখানে পেস্ট করে দেই। তারপর এখান থেকে আমি এটা অ্যাপ্লাই করে দেই। ঠিক সেম প্রসেসে আপনারা যদি আপনাদের ফেসবুক পেজে বা গ্রুপে লাইভ স্ট্রিমিং করতে চান তাহলে ওই স্ট্রিম কিটা কপি করে এখানে এনে দিয়ে দিবেন। আবার আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে চান তাহলে আপনার ইউটিউব চ্যানেল থেকে লাইভে যাওয়ার পর এরকম কি পেয়ে যাবেন, এই কিগুলো কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন। তারপর আমরা নিচে থেকে ওকেতে ক্লিক করে দেই। তারপর এখান থেকে স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করলেই লাইভ স্ট্রিমিংটা স্টার্ট হয়ে যাবে। ঠিক এরকম ভাবে আপনারা খুব সহজেই কিন্তু OBS স্টুডিও দিয়ে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি বুঝতে কোন রকম সমস্যা হয়ে থাকে সেটা কমেন্টস করে জানাতে পারেন, বা আমাদের ফেসবুক গ্রুপে আপনার সমস্যাটা শেয়ার করতে পারেন। তো আজ যে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।